কি অবস্থা সবার? মাই নেম ইজ সাজ্জাদ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে যাচ্ছি আমরা চাকরি করছি, আমরা যেদিকে চাকরি করতাম আর কি, সেদিকে আমাদের চাকরি শেষ, মানে এক কথা ওদিকে আর কাজ নেই, তাই আমাদের রিলিজ দিয়ে দিয়েছে। তো যাচ্ছি ডিমান্ডগুলোর চাকরি খুঁজতে। তবে একা না, আমার সাথে আছে রিয়াল ভাই। এই লোকটা আজকে শীতের কারণে ঘুমের ভিতরে আর আলাপ পাইনি, যে কারণে তার চাকরিটা আজকে যাওয়া হয়নি নাকি তুমি। অথচ ভাই সত্যি বলতেছে না মিথ্যা বলছে, তো আমি জানি না। এরকম হইতে পারে যে ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ডিউটি যাওয়ার সময়টা সে ভুলে গেছে আর কি। আমি সত্যি কইছি নাকি মিথ্যা কইছি এটা তো কথা না, তুমি মিছা কথা কইছো লাজিম। আমাদের কথা কাটাকাটি হচ্ছে যে রিয়াল ভাই বলছে যে আর গার্লফ্রেন্ড নাই। আচ্ছা আপনারা বলেন, এত সুন্দর হ্যান্ডসাম ছেলের গার্লফ্রেন্ড কিভাবে থাকতে না পারে? ভাই আমি সিঙ্গেল, ভাই মাথা সরসুল পড়ে গেছে, গার্লফ্রেন্ডের গেছে ভাই। এখন আমি সিঙ্গেল, এখানে চাকরি যাওয়ার কারণ একমাত্র হইলো মোবাইল এলাম দিছি ভাই, এলাম আমার ঘুম ভাঙে নাই। এটা মিথ্যা কথা। গাড়ি মিস হয়ে গেছে, চাকরিতে যাইতে পারিনি। তো এখন আমরা গিয়ে দেখি ডিমান্ড করলে কি খবর, আমাদের চাকরি ভাগ্যে কি আছে আমাদের। আল্লাহ যাই দেখি তোমার লাগে। তো দেখা হচ্ছে। আমরা ডিমান্ড গলির ভিতরে চলে এসেছি। দেখাই আপনাদের ডিমান্ড গলির আগে বাইরের সাইডটা দেখে, তাহলে বুঝতে পারবেন। দেখেন কত লোক বাইরে দিকে, কত লোক দাঁড়িয়ে আছে কাজের জন্য। কি মনে হয় রিয়াল, আমরা কি যে কাজ ভাগে পাবো? কাজ ভাবে না, পাওয়া যাবে না, খারাপ অনেক খারাপ ভাই। আগেই তো ভয় দেখাইতেছে ভাই, আগে ভয় দেখাইতেছে, কি হয় কি পারি না। তো চলেন দি ভিতরে যাই দিই, দেখেন। হ্যাঁ, ডিমান্ড সাইড যেদিকে আর কি ডিমান্ড দেয়, দেখেন এদিকে উপরে পোস্টার লাগানো, সবাই ডিমান্ড দিচ্ছে। ক্যামেরা আছে, ঠিক আছে। এবার ওই যে একজন লোক যে হারাইছে, তাকে আসলে হারাইছে, তোমার কি মনে হয়? আমার মনে হয় আলাদা, আমার মনে হয় কাল কাটতে ক্যামেরা লাগছে, পাইলে বানাইবো, বুঝছো? এদিক তো যাবো আপনি, কত মানুষ হারাই গেছে গা, এই আবার এই জায়গায় দিছে। আমরা তো আর নতুন নতুন আছে, হারাই গেছে গা। তোমার মতো মানুষ হইলে হারাইবো, তোমার মতো হারাইবো না। ভিতর দিকে যাই। যারা অরিজিনাল ডিমান্ড দেখতে চেয়েছিলেন, আপনাদের আছে অরিজিনাল ডিমান্ড দেখায়, অরিজিনাল ডিমান্ড আসল দেখেন লোক, কত লোক। আমার একটা পার্সোনাল অপিনিয়ন, দেশে যারা বেকার আছেন সবাই ভাই সৌদি আরবে আছেন। সৌদি আরবে কাজের অভাব নাই। সৌদি আরবে কাজের অভাব নেই। কাজ দেখছেন, কাজের লিগে কত মানুষ কাজ আছে দেখে তো মানুষ সৌদি আরব হয় নাকি? যদি সৌদি আরব যদি কাজ না থাকে তাহলে এত মানুষ ডিমান্ড করে করতো পাও মন্ত। খালি দেখেন লোক, কত লোক কাজের লিগে বয়ে রয়েছে, না কাজ নাই। সৌদি আরব আসেন ভাই, সৌদি আরব অনেক কাজ আছে, আইলে কিছু করতে পারবেন সৌদি আরব আসেন। একটু আগে গিয়েছিলাম ডিমান্ডগুলিতে, দেখতে পারলেন কত সুন্দর কাজ আছে ডিমান্ডগুলিতে নাকি? মনে করেন অনেক কাজ, আসলেই কাজ, সৌদি আরব আসলেই কাজ, আসলেই ডিমান্ড পাওয়া। এত লোক বসে, মানে এত লোক আছে, মানে কাজ করার জায়গা পাইতেছে না, মানে এত সুন্দর ডিমান্ড পড়ে আর কি। কেউ কেউ মনে করেন 2 মাস 3 মাস আহের ঘুরতে আছে, কিন্তু কাজ পাইতেছে না। তো আজকে আমরা গেছিলাম, মনে করেন 2-3 বছর আগের লোকই মনে করেন ঘুরতে আছে, 10 বছর লোক আগে দিকে আগে ঘুরতে আছে কাজের লিগে। আর আমরা তো ভাই 6-7 মাস হয়েছে, আমরা কি কাজ পাবো? কোনো কাজের অভিজ্ঞতাও নাই। তো রিয়াল ভাই কিছু বললেন কাজের ভিতরে? কাজ দেখলাম ভাই, টাকার কমলা কিনলাম, সেই ডিমান্ড বলি ধান কমলা বান যায়, 2 টাকা কমলা কিনলাম, খাইতে খাইতে আটতেছে এই আর কি। যাবো মরুভূমিতে, যাবো 2-4 ঘন্টা রিল্যাক্সে ঘুমাবো, তারপর রুমে যাবো, এই আর কিছু না। একটু আগে আইসলাম বা ওদিক থেকে পুলিশের দাওয়া খেয়ে আমরা দৌড়িয়ে আইসি, আর নইছি, মানে বুঝতে প্রদিক দিয়ে। আর সৌদি আরবের পুলিশের একটা জিনিস কি জানেন ভাই, সৌদি আরবে আর আগে শুনছি হলো এত ধরাধরি, এত এত কিছু, মানে পুলিশের ধরে নিয়ে যায় এই করে এই করে। আসলে পুলিশে ধরে না, বুঝছেন? পুলিশ মনে করেন গুগল দাদাই বা সাইরেন বাজাই, বলছে সাইরেনের ডরে সবাই ওইটা ধরে। এটা হলো ডিমান্ডগুলির প্রতিদিনের চিত্র। যারা সৌদি আরবে থাকে তারা তো অবশ্যই জানে, আর যারা সৌদি আরবে না থাকে, আসার চিন্তা ভাবনা করতেছেন, আইলে আর কি বুঝবে সৌদি আরবে কি মজা। আমরা ছোড়ো এদিন অপিনিয়ন দিই নাকি? আজ করেন যেমন অন্য দেশে যান, অন্য এশিয়া কান্ট্রিতে যান, সৌদি আরব, কাতার, দুবাই, এই 3টা রাষ্ট্রে ভুলেও কেউ আসবেন না। দুবাই তো ভালো না, দুবাই তো এখন বাঙালিকে ঢুকতেই জানা না। তো এখন একটু সামনে যাচ্ছি, একটু রুমে
কিছু বাজার করা লাগবো। প্রায় 3 মাস যাবত এক জায়গায় কাজ করে চলে যাই, টাকা পাও না, সেই সেই কন্ট্রাক্টরের রুমে আসছে, মানে অফিসে আসছে রিয়াল টাকা নেওয়ার জন্য, দরজা আটকানো। এই সাই খেলায় কন্ট্রাক্টরের দরজা হোসেন, এই দরজায় দিন আমি কতবার আইছি, কিন্তু এই দরজা একবারও খোলা হয় না। কারণ এই দরজার ভিতরে কন্ট্রাক্টর মাঝে মধ্যে বয়, সবসময় বয় না। এই কন্ট্রাক্টরের কাছে টাকা পান বসেন, মানে টাকা পান দেখে দরজা মনে খুলে না, এটাই যে কারণ। আর আগে অনেক মিষ্টি কথা, অনেক সম্পর্ক অনেক ভালো আছে। আর এখন ফোন দিলে মনে করেন কি এখন ফোন দিস ওকে, কালকে ফোন দিও, তো অফিস তো বন্ধ, এখন আবার নিচে চলে যেতে হবে। শুধু এত কষ্ট করে আসলাম টাকার আশা, যদিও জানতাম টাকা পাবো না, শুধুই এটা মনের শান্তি আর কি। ভাই সত্যি একটা কথা দেখি, সৌদি আরবে যে বিড়াল আছে, কবুতর আছে, এগুলা সৌদি আরবের মানুষ যত্ন করে। এটা এইদিকে টাকা দেখেন, এই বিড়ালটা আমরা রাস্তায় পাইছি, কিন্তু মানুষ দেখলে বাংলাদেশে বিড়াল কথা কি দৌড় দিত ভাই, কষ্ট দেখেন, ও কিছুই বলে না। দেখছেন কত সুন্দর, মানে একটু আগে মনে করেন দৌড়তে গেছিল, আবার বোকা লাগছে। সৌদি আরবে বিড়াল করা আর কি আপনার মানে একটু শান্ত প্রকৃতির, দল ধরতে পারবে, নি করতে পারবে, খেলতে পারছে। নতুন তো এর লেগে মানে একটু পুরানো হলে তো বুঝেনি, মানে এখনই মামু মনটা ভালো হয়ে গেল। সত্যি একটা কথা, দেখুন অনেক ডিপ্রেশন আছে, কাজ দেখে এলাম, কাজ মিলল না, কন্ট্রাক্টরে টাকা দেয় না, আজকে ওয়েদারটা ভালো, তো এই বিড়ালটা সাথে মজা করে আর কি, মনটা ভালো হয়। আমরা ওকে ছেড়ে চলে যেতেছি, তাই আবার বারবার আমাদের কাছে চলে আসতেছে। এটা হচ্ছে প্রাণীর ভালোবাসা। আর দাঁড়া একটু দেখেন দেখেন, দেখছেন যা খাইবে তাই খাও। মানুষ সৃষ্টি সেরা যে হলো, পশু পাখি কিন্তু ভালোবাসা দিকটা সেরা। টাটা শোনা, বারবার ছেড়ে চলে যায় কিন্তু বারবার চলে আসে আমাদের কাছে। তো এই রাস্তা তার পার হতে পারবো না বিড়ালটা, নাকি এই হাইওয়ে কি পার হতে পারবে? ওই দেখেন কিভাবে তাকিয়ে আছে। এই রাস্তা তার পার হতে পারবো না, আমরা পাশে গেলে আসতে পারবো না, সেই হোটেলেই থাকতো। তুমি ভালো জায়গায় আছো, ওই দেখেন দেখছেন কিরকম করতেছে। তুমি ভালো জায়গায় আছো খুশি, আমাকে থেকে তুমি ভালো জায়গায় আছো, আমরা জায়গা না আসলে ও বিন্দাস আছে। ওই কিন্তু আমাদের দিকে লাইফ ভালো হবে, হ্যাঁ অন্তত সব চিন্তা নাই ওর কাছে। এই জায়গাটা সুন্দর আছে রিয়াল ভাই, হ্যাঁ দেখো দেখেন গাইস, সেই না জায়গাটা, এটা মূলত রিয়াদের ভিতরে একটু উন্নত। বাসায় রান্না করার জন্য তেল নেই, যে কারণে ডিমান্ড দিয়ে কেটেছিলাম। ভাবলাম বাড়ি থেকে যখন বাইরে বেরিয়েছি, তো এই কিছু কেনাকাটা করেছি, অন্তত তেলটা নিয়ে যায়, অন্তত রাতে রান্না করতে খেতে হবে নাকি, না খেয়ে থাকলে কে দেখে, এই থাকলে কে দেখে, তাই না? তো এই যে হচ্ছে মার্কেটটা, এটা হলো অন্য মার্কেট আর কি, আর ওই মার্কেটটা আমরা যাবো। এটা হলো এই মার্কেট আপাতত বন্ধ, হাই রোডটার জন্য এখন পার করতে পারতেছি না, যখন সিগন্যাল দিব তখন আর কি আমরা যাবো, এদিক থেকে আমরা রিটার্ন নেবো আর কি। তো মার্কেটে এসে তেলটা অবশ্য কেনা হলো, যদিও অনেক দেরি হয়ে গেছে, আজকে সন্ধ্যা হয়ে গেছে, আসছি বেরিয়েছি 12টা বাজে, এখন 4টা বাজে আনুমানিক। তো এই দেখেন আমরা কেনাকাটা করে দিকে বসে আছি। রিয়াল ভাই কিছু বলো, বলা দেখেন, দেখেন তেল কেনা শেষ, আজকে 15 দিনের তেল আমাদের কেনা হয়ে গেল, 9 লিটার তেল 15 দিন কেনা, 15 দিন চলে যাবে না আরামসে, 15 দিন হয়ে যাবে আর কি। তো এদিকে আর কিছুক্ষণ বসে আছি, এগুলা ওদিক থেকে বের করে এখন আমরা কিছুক্ষণ পর চলে যাবো আমাদের রুমে। তো বাই বাই।